গল্পটি শুরু হয় উচ্চাকাঙ্ক্ষী রাক্ষস রাজা রম্ভকে দিয়ে। তীব্র তপস্যার মাধ্যমে তিনি অগ্নিদেবতা অগ্নির কাছ থেকে বর লাভ করেন যে তার এমন এক পুত্র হবে যাকে কোনো মানুষ বা দেবতা হত্যা করতে পারবে না। এই পুত্রটি ছিল মহিষাসুর, মহিষের মাথা এবং অসুরের দেহবিশিষ্ট এক ভয়ঙ্কর প্রাণী, যা ৩ জগতের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। মহিষাসুর শক্তিতে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তিনিও সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে নিজের ইচ্ছামতো বর প্রদান করেন। অহংকারে মত্ত হয়ে মহিষাসুর অমরত্ব প্রার্থনা করেন। ব্রহ্মা ব্যাখ্যা করেন যে অমরত্ব প্রকৃতির নিয়মের বিরুদ্ধ, কিন্তু তিনি তাকে দিতে পারেন যে তার মৃত্যু কেবল একজন মহিলার হাতেই আসবে। কোনো মহিলা কখনও তাকে পরাজিত করার শক্তি অর্জন করতে পারবে না বলে বিশ্বাস করে মহিষাসুর বরকে অনন্ত জীবনের গ্যারেন্টি হিসাবে দেখে তা গ্রহণ করেন। তার নতুন অজেয়তা দিয়ে মহিষাসুর এক ভয়াবহ রাজত্ব শুরু করে। সে পৃথিবী জয় করে এবং তারপর দেবতাদের আবাসস্থল স্বর্গের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। এক ভয়ঙ্কর যুদ্ধে সে দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করে এবং তার সিংহাসন দখল করে। দেবতাদের তাদের স্বর্গীয় আবাসস্থল থেকে তাড়িয়ে দেয়। তার নতুন অজেয়তা দিয়ে মহিষাসুর এক ভয়াবহ রাজত্ব শুরু করে। সে পৃথিবী জয় করে এবং তারপর দেবতাদের আবাসস্থল স্বর্গের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। এক ভয়ঙ্কর যুদ্ধে সে দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করে এবং তার সিংহাসন দখল করে। দেবতাদের তাদের স্বর্গীয় আবাসস্থল থেকে তাড়িয়ে দেয়। তার মুখমণ্ডল শুভের আলো থেকে, তার 10টি বাহু বিষ্ণুর থেকে এবং তার পা ব্রহ্মার থেকে তৈরি হয়েছিল। এরপর প্রতিটি দেবতা তাকে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রদান করেন। শিব তাকে তার ত্রিশূল, বিষ্ণু তার চক্র, বায়ুদেবতা বায়ু তাকে একটি ধনুক এবং তীর দান করেন এবং অগ্নিদেবতা অগ্নি তাকে তার বর্ষা বা শক্তি প্রদান করেন। পাহাড়ের দেবতা হিমালয় তাকে তার ঐশ্বরিক বাহন হিসেবে পরিবেশন করার জন্য একটি হিংস্র সিংহ উপহার দেন। এইভাবে সশস্ত্র এবং দীপ্তিময় দেবী এক বধির গর্জন করেন যা স্বর্গ ও পৃথিবীকে কাঁপিয়ে দেয় এবং মহিষাসুরকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেন। সেই প্রচণ্ড গর্জনে মুগ্ধ হয়ে মহিষাসুর এবং তার অসুর বাহিনী উৎসের দিকে ছুটে গেলেন। তিনি যা দেখলেন তা হল এক স্বর্গীয় অথচ অত্যন্ত শক্তিশালী দেবী একটি সিংহের উপর বসে আছেন। তার বহু বাহুতে ঐশ্বরিক অস্ত্র ছিল। ক্রোধে মহিষাসুর তার সেনাবাহিনীকে আক্রমণ করার নির্দেশ দিলেন। এক ভয়াবহ যুদ্ধ শুরু হল। দুর্গা যখন ঐশ্বরিক ক্রোধে অসুরদের ধ্বংস করলেন, তার সেনাবাহিনী ধ্বংস হতে দেখে তিনি ক্রোধে ভরা মহিষাসুর নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ তার করেন। সিংহ অসুরদের উপর ঝাঁপিয়ে পড়ল, মায়া তার এবং অস্ত্রগুলি আকৃতি নির্ভুলভাবে পরিবর্তনে তাদের পারদর্শী। সিংহ খুঁজে পেল। সে একটি হিংস্র সিংহে রূপান্তরিত হয় এবং দুর্গা তার তরবারির তীব্র আঘাতে তার শিরচ্ছেদ করে। তারপর সে একটি শক্তিশালী হাতির রূপ ধারণ করে, যাকে দেবীর সিংহ দ্রুত পরাজিত করে। রাক্ষস রাজা তার রূপ পরিবর্তন করতে থাকে, একজন মানুষ থেকে একটি মহিষে। কিন্তু প্রতিবারই সে দুর্গার উৎকৃষ্ট শক্তির মুখোমুখি হয়। অবশেষে এক মরিয়া শেষ অবস্থানে মহিষাসুর তার আসল ভয়ঙ্কর রূপে মহিষাসুর রাক্ষসের আবির্ভাব ঘটে। মহাকাব্যিক সংঘর্ষের তুঙ্গে পৌঁছানোর সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে যায়। এক প্রবল লাফ দিয়ে দুর্গা অসুরের উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার পা দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলেন। যখন সে মহিষের রূপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, তখন দেবী দ্রুত এবং শক্তিশালী নড়াচড়া করে তার ত্রিশূল দিয়ে তার বুকে বিদ্ধ করেন। ঐশ্বরিক প্রতিশোধের সেই মুহূর্তে যে দৈত্য নিজেকে অজেয় বলে মনে করত, তাকে হত্যা করা হয়। স্বর্গ আনন্দে ফেটে পড়ল। দেবতারা তাদের স্বর্গীয় আবাসে ফিরে এসে দেবীর ওপর ফুল বর্ষণ করলেন এবং তার প্রশংসা করলেন। বিজয়ী দেবী, যিনি এখন থেকে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত, মহিষাসুরের বধকারী, বিশ্বে ধর্ম, ধার্মিকতা এবং শান্তি পুনরুদ্ধার করেছিলেন। দুর্গাপূজার সময় প্রতি বছর তার বিজয় উদযাপন করা হয়, যা মনে করিয়ে দেয় যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির দ্বারা সর্বদা পরাজিত হবে।